হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো রেক্টেঙ্গুলার মার্কি টুলস এর অ্যাডভান্স ব্যবহার। তো পুরো বিষয়টা কিন্তু আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো যে কারণে ভিডিওটা একটু বড় হবে, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুভ টুলের পাশে যে এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুল। তো এটার উপরে যখন আমি মাউসের কার্সারটা রাখছি তখন আপনারা এখানে একটা হাইলাইটস দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আকারে, যে এটার কাজ আছে আপনার মার্ক করা। তো এই জাস্ট মার্ক করাটা জানলে তো হবে না, এটার আপনার পুরো অ্যাডভান্স ইউজটা কিন্তু আপনার জানতে হবে। তো আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন আছে। তো 4টা অপশনের কাজই দেখাবো। তো শুরুতে যেটা আছে, আমি এটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করে আপনারা যে কোনো জিনিস কিন্তু আপনারা এখান থেকে মার্ক করতে পারেন। তো এই মার্কটাকে ডিসিলেক্ট করার জন্য আপনারা এখানে সিলেক্টে এসে এখানে দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট দিতে পারেন। তো এটা শর্টকাট দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল ডি। তো আপনারা সবসময় শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটাকে আরো দ্রুত করতে পারবেন। তো এটাকে আমি যদি ডিসিলেক্ট করতে যাই তাহলে আমি কন্ট্রোল প্লাস ডি দিলে দেখতে পাচ্ছেন যে এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা যে কোনো ভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এটা সিলেক্ট করলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে কোনো ভাবে হয়ে যাচ্ছে, একভাবে কোনো শেপ হচ্ছে না। তো এটা যদি আপনি একভাবে শেপ করতে চান তাহলে আপনারা এটা সিলেক্ট করার আগে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপরে যদি আপনারা ড্র্যাগ করেন মাউসটাকে তাহলে দেখতে পাচ্ছেন যে একই রেশিওতে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে আমি দেখেন সিলেক্ট করছি, এখন কিন্তু এটার উপরে আসে নাই, এইটার থেকে বাইরে চলে আসছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে ম্যানেজ করবেন? তো এইখানে আমি আবার ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি এটাকে শিপ চেপে ধরে এটাকে ড্র্যাগ করলাম, এটা কিন্তু একটা রাউন্ড আকারে এই হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করে এখন কিন্তু আমি আসলে মুভ করতেছি। দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে স্পেস প্লাস শিফট বার প্রেস করে দেখতে পাচ্ছেন এটা মুভ করে আমি এটার মাঝখানে কিন্তু নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে আবার ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করবেন। তো এখন এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরো অনেকগুলো অপশন আছে। তো এইখানে যে এর দ্বিতীয় যে অপশনটা, এটার কি কাজ, আপনারা মনে করেন যে এখানে একটা সিলেক্ট করছেন, এখন চাচ্ছেন যে আপনি এই সঙ্গে এটাকেও সিলেক্ট করবেন বা এই সিলেকশনটাকে একটু বাড়াবেন, তাহলে আপনারা এখানে এসে এটাকে সিলেক্ট করে জাস্ট আপনি যতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন ততটুকু বাড়াইলে কিন্তু ততটুকু অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে যতটুকু আমি বাড়াচ্ছি ততটুকু কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সিমিলার ভাবে আপনি চাচ্ছেন যে এতটুকু আছে, দেখতে পাচ্ছেন এই যে দুইটা বাড়তি আছে, এই দুইটিকে সমান করব বা একটু ছোট করব, এইখানে যে অপশনটা আছে এটা যখন সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন যে এই যে মাউসের যে কার্সারটা এখানে দেখতে পাচ্ছেন একটা মাইনাস আকারে চলে আসছে, তার মানে এটা মাইনাস হবে। তো আমি এখান থেকে যখন এটাকে ড্র্যাগ করব আর ড্র্যাগ করে যদি ছেড়ে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। আমি আবার এই পুরোটাকে যদি ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটাও মাইনাস হচ্ছে। তা এটার কাজ হচ্ছে আপনার মাইনাস হয়ে যাবে, এবং এইখানে যে অপশনটা এটার কাজ হচ্ছে যে আপনার যেটা সিলেক্ট করবেন তার মাঝখানের অংশটা থাকবে, বাদ বাকি অংশটা কিন্তু চলে যাবে। দেখেন আমি কিন্তু এখানে সিলেক্ট করছি, আমার বাম পাশে এবং ডান পাশে দুইটা অংশ চলে যাবে, শুধু মাঝখানে যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু থেকে যাবে। দেখতে পাচ্ছেন যে মাঝখানের অপশনটা ঠিক থেকে গেছে। আপনারা হয়তো বুঝতে পারেন না, মনে করেন যে আমি এই পুরো বিষয়টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এইটাকে আমি সিলেক্ট করে এখন চাচ্ছি যে আমি শুধুমাত্র এইটা রাখবো। তো এইটা রাখার জন্য আমি এইখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে আমি মার্ক করছি কিন্তু আপনার পুরো 3টা ফলকে আমি মার্ক করছি, শুধু মাঝখানের যে ফলটা এইটা কিন্তু থাকবে। এখন দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিলাম, শুধুমাত্র এইটা থাকছে। তো আপনারা এই পুরো জিনিসটা কিন্তু হয়তো বুঝতে পারছেন। তো এরপরে এটাকে আবার আমি ডিসিলেক্ট করে দিই। ডিসিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফিদার অপশন আছে। তো ফিদারের কাজটা হচ্ছে যে আপনি মনে করেন এইটাকে এখান থেকে কিছুটা মার্ক করলেন, মার্ক করে এটা যদি আপনি এখন এইখানে সিলেকশন টুল অথবা আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি এটা মুভ করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে মুভ হয়ে চলে আসছে। তো মুভ হয়ে চলে আসছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সরাসরি এইজ, কোনো ধরনের এইজ আসে নাই। আমি এখন এটাকে আবার ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আমি সেম ভাবে এটাকে সিলেক্ট করব। তো মার্কেটিংতে আসলাম, এম প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এম শর্টকাট, এবং আমি যে কিবোর্ডের যে শর্টকাটটা প্রেস করবো আপনারা এই নিচে থেকে দেখতে পারবেন। তো এইখানে আপনি মার্ক করার আগে মনে করছেন যে আপনি 20 ফিডার দিলেন, 20 ফিডার দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট না করি আমি এই ফলটা সিলেক্ট করে দেখাই। আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি আমি এটাকে মুভ করে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এইজ আকারে আসলে উঠে আসছে। তো এইজ বিষয়টাকেই আসলে ফিদার বলে। তো আমি এটা আবার কিবোর্ডের কন্ট্রোল থেকে জেড প্রেস করে আমি আবার পূর্বের জায়গায় ফিরে গেলাম। তো আপনারা কিবোর্ড
থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আপনারা ব্যাক যেতে পারবেন, আবার কন্ট্রোল শিফট জেড প্রেস করলে এটাকে আপনারা ব্যাক ফরওয়ার্ড করতে পারবেন, মানে আগে যে কাজ করছেন সেই জায়গাতে চলে আসতে পারবেন। তো আমি আবার ব্যাক গেলাম, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করা আছে। আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি এটা কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে। তো আমি আবার এই মার্কি টুলে আসলাম, আসার পরে এখানে ফিদারটা তো আসলে বুঝতে পারছেন, আমি এটাকে আবার জিরো করে দিই। তো জিরো করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নর্মাল একটা অপশন আসছে। তো এই নর্মাল অপশনের ভিতরে যদি আপনারা ক্লিক করেন এখানে তিনটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। তো নর্মাল অপশন হচ্ছে যে আমরা যেভাবে সিলেক্ট করতেছি এটা হচ্ছে আপনার নর্মাল অপশন, এখানে কিন্তু কোনো রেশিও দেওয়া নাই। আমি জাস্ট এখানে যখন সিলেক্ট করতেছি এইখানে দেখতে পাচ্ছেন যে আমার মাউসের সাথে দেখতে পাচ্ছেন যে ওয়েট এবং হাইট কিন্তু দেখাচ্ছে। তো এই রেশিওটাকে আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন। তো এটাকে আবার ডিসিলেক্ট করে দেই। এখানে এসে জাস্ট রেশিও আপনারা যদি এখানে ওয়েট এবং হাইট সিলেক্ট করে দেন তাহলে এখান থেকে আপনার রেশিও সেট করতে পারবেন। এবং এইখানে যদি আপনি ফিক্স সাইজ দিয়ে দেন তাহলে নির্দিষ্ট একটা সাইজে কিন্তু মার্ক হবে। আমি চাচ্ছি যে এখানে 500 ইন্টু 300 এই সাইজে মার্ক হবে। তো আমি যদি এখন মার্ক করি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ওই সাইজ আসছে, আমি কিন্তু আর বাড়াইতে পারতেছি না। এখানে যে সাইজটা আমি দিয়েছি শুধুমাত্র সেই সাইজেই কিন্তু আসলে মার্ক হচ্ছে, এখানে যে সাইজ দিয়েছি শুধুমাত্র সেই সাইজে মার্ক হচ্ছে। তো এটার কাজ হচ্ছে এইটা, আমি এটাকে ডিসিলেক্ট করে দিই এবং এইখানে নর্মাল করে দিই। এবং এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এইখানের অপশনটা আপনারা এখন না ট্রাই করলে হবে। এটা হচ্ছে আপনার সিলেক্ট করে আপনারা যে হেয়ার মাস্কিং করেন সেই সময় কাজে লাগে। তো আমি যখন হেয়ার মাস্কিং এর ক্লাসটা দেখাবো সেই সময় এই পুরো বিষয়টা দেখাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা থেকে আপনারা ডিটেলস বিষয়টা বা অ্যাডভান্স ব্যবহারটা শিখতে পারছেন কিনা কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিবেন। তো আশা করছি আপনারা এই মার্কি টুল রেক্টেঙ্গুলার মার্কি টুলের এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবং এইখানে যে ইলিপ মার্কি টুল আছে এইটার কাজও সেম, এটাকে জাস্ট কিন্তু আপনার রাউন্ড আকারে হয়, দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে রাউন্ড আকারে হয়। এবং এটা যদি আপনি শিফট প্রেস করে করেন তাহলে কিন্তু নির্দিষ্ট রাউন্ড আকার হবে। আর এইখানে বাদ বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু পুরোপুরিভাবে সেম, শুধু এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এইটা একটু ভিন্ন অপশন। তো এই বিষয়টা বোঝাইতে হলে আমি আপনাদের এইখানে এটাকে আবার ডিসিলেক্ট করি। ইলিফ মার্কি টুল দিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এটা সিলেক্ট করা থাকবে। তো সিলেক্ট করা থাকলে যখন আপনারা এটা কাজ করবেন, আমি যদি এখানে আপনারা ড্র করে দেখাই, ড্র করে এখান থেকে মুভ টুল সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাটিং হয়েছে, এখানে কিন্তু এইজ নাই, কোনো ধরনের কোনো এইজ নাই। আমি এটাকে ডিসিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন। তো আমি আবার এটাকে ব্যাক গিয়ে আবার ডিসিলেক্ট করে দিই। এখন যদি আমি এটাকে আবার শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করি, তো সিলেক্ট করে এখানে যদি আমি আনটিক করে দেই, আনটিক করে দিয়ে যদি আমি এটাকে মুভ করি তাহলে এখন দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার শার্পনেস চলে আসছে বা এখানে ঝিরঝির একটা এইজ বিষয়টা কিন্তু চলে আসছে। তো এইটার কাজ হচ্ছে এটা, আপনারা আশা করছি যে বুঝতে পারছেন যে এইখানে যে অপশনটা আছে এটার কাজ এটা। আর বাদ বাকি যে কাজগুলো আছে সব সেম টু সেম। এই রেক্টেঙ্গুলার মার্কি টুলের এইটা দিয়ে যে কাজ করতে পারবেন এটা দিয়েও সেম কাজ করতে পারবেন, পুরো প্রপার্টিস সেম, জাস্ট আপনারা এটা রাউন্ড আকারে হয় আর এটা আপনার শেপ আকারে হয়। আর এই দুইটাকে আপনারা যে কোনো একটা এইজ আকারে মার্ক করতে পারবেন, এটা ভার্টিক্যালি হবে আর একটা হরিজন্টালি হবে, একটা হরিজন্টালি হবে আর একটা ভার্টিক্যালি মার্ক হবে। সাধারণত এই দুইটার কোনো কাজে আসে না বা এই দুইটার কোনো কাজ নাই। তো আশা করছি যে আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পারছেন রেক্টেঙ্গুলার মার্কি টুলের কিভাবে কাজ করতে হয়। তো এটা তো জাস্ট আপনারা টুলের কাজ শিখছেন এবং এটা দিয়ে আপনারা কোন কোন বিষয়গুলো পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন। তো এই পুরো বিষয়টা শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি নেক্সটে যখন বিভিন্ন কাজ করে আপনাদের দেখাবো তাহলে এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটা ইউজ করব। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টুলের মাধ্যমে কি কি কাজ করতে পারবেন এই পুরো বিষয়গুলো কিন্তু আসলে জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।